তুলসীর তলে আমার স্বয়ং করাবে সেদিন তুমি আরে কে বাজাচ্ছে ও যেদিন তুলসীর তলায় আমায় শয়ন করাবে সেদিন তুমি বিনে দয়াল গুরু গো আমার আর কে আছে দয়াল গুরু গো সেদিন একবার দিও ও গুরু গো সেদিন এসে আমায় দিও দেখা সেদিন আমায় দিও দেখা ও বন্ধুবে সেদিন একবার এসে আমায় দিও দেখা যেদিন আমার আপন বলতে তবে কেউ রবে না সেদিন আমার এসে আমায় দিও দেখা ও যেদিন আপন বলতে তবে কেউ রবে না গো গুরু গো সেদিন এসে আমায় দিও দেখা যেদিন আমায় ভাই বন্ধু মিলে শেষের বিদায় দিবে গো বান্ধব সেদিন এসে একবার দিও দেখা ও যেদিন ভাই বন্ধু মিলে ও শেষের বিদায় দিবে গো গুরু গো সেদিন এসে আমায় দিও দেখা যেদিন আমায় শ্মশান ঘাটে আমায় নিয়ে যাবে গো বান্ধব রে সেদিন এসে একবার দিও দেখা ও যেদিন শ্মশান ঘাটে আমায় নিয়ে যাবে গো ও গুরু গো তুমি সেদিন এসে আমায় দিও দেখা বান্ধব রে চরণ ছাড়াই আমায় করো না গো ও বন্ধুবে চরণ ছাড়া আমায় করো না গো। তোমার চরণ ছাড়া আমায় করো না গো তোমার চরণ চারা আমায় করো না গো শুধু জন্মে 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 তোমার চরণ ছাড়াই আমার ভগত করো না গো ওই রে জন্মে পর জন্মে আমি চরণ চারা করো না গো। তোমার চরণ পদ আমি ভালোবাসি গো চরণ ছাড়া করো না গো ও তোমার চরণ বড় আমি ভালোবাসি গো গুরু গো চরণ চারা আমায় করো না গো নিবেদন জানা ওরে আগে তোমায় নিবেদন জানাই আগে নিবেদন জানা ওর বইয়াকে তোমায় আগে জানাই অগস্টের শেষ দিন আমি সময় না পাই
যদি দয়াল সময় না পাই নিবেদন তোমায় আগে গো জানাই প্রাণে যাবার কালে যদি সময় না পাই নিবেদন তোমায় আগে জানা ও প্রাণ যাবার কালে যদি আরে সময় না পাই নিবেদন তোমায় আগে গো জানাই মরণে কালে যদি সময় না পাই নিবেদন তোমায় আগে গো জানা ওরে মরণ কালে সময় না পাই নিবেদন তোমায় আগে গো জানাই ও কেহনা ও কেহনা কেহনা না না বাবা Voy a ver con un bine. Mando. Oh, me quedo na. Mira ahí, সাধুগুরু সূর্য উপস্থিত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সজ্জন আদ্যা শক্তি মহামায়া দুষ্টের দমনকারিণী সৃষ্টির পালনকারী ভবানী মা দেবী দুর্গা মা প্রতি বৎসরের নেম এবারও এই অঙ্গনে মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে আর সেই পুজো উপলক্ষে আমরা আপনাদের সম্মুখে এসেছি দাঁড়িয়েছি কিন্তু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করার জন্য আর হয়তো বা 3টা ঘন্টার সময় আপনাদের সম্মুখে আছে মা জীবনে অনেক রাত্র আমরা কত কাজে আমরা ব্যয় করি
কিন্তু মানব জীবনে আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সাধুগুরু সজ্জন মন্ডলী, আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণে আত্মসমর্পিত হয়েছি। কেন বলে শাস্ত্রে বললেন গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। এ জগতে আমরা যাদের আপন বলে মনে করি, আমার পুত্র, আমার গাড়ি, আমার পরিজন, আমার সংসার, আমার আত্মীয়, আমার স্বজন, আজকে যারা এই অঙ্গনে আপনারা বসে আছেন, কেউ কেউ বলতে পারবেন যে আদৌ ওরা যারা যাদেরকে আমরা আপন মনে করি, ওরা কি আমাদের আপন? ও মায়েরা, দেহ থেকে প্রাণ পাখি যখন জন্মের মতো বিদায় নেবে, এ জগতে জন্ম হয়েছে মাত্রই আমাদের মৃত্যুটাই অনিবার্য। একদিন এই দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নেবে মা। ৮০ লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছিলাম সেই দুর্লভ মানব জন্ম। ৮০ লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছিলাম দুর্লভ মানব জন্ম। আহারে সবের মানব জন্ম পেয়ে যাকে ভজনা করার কথা, মাতৃগর্ভ সিন্ধু কারাগারে ৭ম মাস ৮ম দিবসে যাকে কথা দিয়েছিলাম, হে দয়াল গুরু আজ হইতে হলাম তোমার নিত্যদা, এই জগতে ভূমিষ্ঠ হইয়া তোমার সেবা বিনয় আর কিছু করিব না গো। শ্রীগুরুর চরণে কথা দিয়েছিলাম, কিন্তু এই জগতে ভূমিষ্ঠ হইয়া সংসারের মায়ায় আবদ্ধ হইয়া সেই আপন দয়াল গুরুকে ভুলে গেলাম। মহাজন বললে, ভেবে দেখ মনে কেহ কারণ নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, এ জগতে কেউ তো কারণ। দুদিনের সংসারে সবার একটা মায়ার পরিচয়। প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, তাহা পশ্চিম আকাশে অস্তমিত হয়। মহাজন বললে, বেলাটাকে মনে করি গগনের বেলা। মহাজন বললেন, ওরে মন, ওই বেলাটা গগনের বেলা নয় গো, ওই বেলাটা হচ্ছে আপনার আমার জীবনের বেলা। যেদিনটা জীবন থেকে একবার হারিয়ে যায়, যে সময়টা জীবন থেকে একবার বিদায় নেয়, ওই সময়টা আমাদের জীবনে আর কখনো ফিরে আসে না গো। একটা আয়না হাতে নিয়ে দেখুন বাবা, জীবনের 10 বছরের চেহারাটা কি আজও আছে? ধীরে ধীরে মস্তকের কেশ সাদা হয়ে যায়, ধীরে ধীরে দেহের মধ্যে যখন বার্ধক্য আসে, ধীরে ধীরে দেহের মধ্যে যখন বার্ধক্য আসে, আমার কর্ণটা বধির হয়ে যায়। বলে, এক জোড়া চশমা ছাড়া চোখে দেখতে পাই না, কর্ণ বধির হয়ে যায়। কেউ জুড়ে কথা না বললে কর্ণ দ্বারা শুনতে পারি না, কথা বলার শক্তি ধীরে ধীরে হীন হয়ে যায়, কথা বলতে চাইলেও বলতে পারি না। তাহলে ভেবে দেখুন, সংসারে তো এসেছি যখন মা, যেতে হবে, আপন পথে একদিন পাড়ি দিতে হবে। এ জগতে এই সংসারে কেউ কোনোদিন আমরা চিরস্থায়ী অমর হয়ে আসিনি। তাহলে আজকে এখনো আদ্যাশক্তি মহামায়ের সম্মুখে যারা আপনারা বাসনা নিয়ে এসেছেন, বলে আজকে একটু মহাপ্রভুর কৃষ্ণ কথা। অষ্টমী তিথিতে, আজকে মহা অষ্টমী, আর এখনো তিথিতে
আমরা মহাপ্রভুর সেই হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করার জন্য এসেছি। ও মায়ের, আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময়টুকু আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দান করবে আর কৃপা করে কিঞ্চিত সময়টুকু আমাকে দান করবে। আপনাদের নিয়েই আজকে যে রসামৃত কথা অভিশাপ আমরা সেই লীলামৃত কথা আমরা আস্বাদন করি। তাহলে বেলা চলে যায় না, কিদম দিয়া যাইবে সেই মহাজনের কাছে। মহাজনের পুঞ্জি দিয়া দিলেন ভোপে পাঠাইয়া, সেদিন কিদম দিয়া যাইব সেই মহাজনের কাছে। একটা করি একটা পয়সা আমাদের কারোর সঙ্গে যাবে না। আমরা মনে মনে অহংকার করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার পরিজন। কিন্তু আমি না, জীব নিত্য কৃষ্ণ দাস। এই সংসারের নাটকের রঙ্গমঞ্চে যখন নাটক শেষ হয়ে যাবে, আপনার ডাক আসবে, আপনাকে ধীরে ধীরে নদীর ওই পারে পাড়ি দিতে হবে। সেই দিন ওই ভব নদীর পারে কেবলমাত্র পার করার জন্য একজন দাঁড়িয়ে থাকবে। মহাজন বললেন তিনি হচ্ছেন দয়াল গুরুদেব, যেজন শ্রী চরণ তরণী নিয়া আপনাকে আমাকে পার করার জন্য ভব নদীর পারে দাঁড়িয়ে থাকবে। সেদিন কিদম লইয়া যাইব সেই মহাজনের কাছে। বেলা তো চলে যায়, বেলা তো চলে যায়, সেজন্য নিত্য পার করে, কিন্তু আমার সঙ্গে একটা করিও যাবে না। কিদম লইয়া যাইব সেই মহাজনের কাছে। তাই তো মহাজন বললেন, ভালোবাসা যদি কোনো জগতে তোমরা কোনো যার যার গুরুর সাথে যাবার বেলা ওই যে হৃদয়ে করিয়া লইও অমন লয় রে, যাবার বেলা যত্ন করিয়া লইও। অগুরুর নাম করলে শোনায়া গুরুর ছবি কানা, ভাইরা সঙ্গে দিতে ভুল কইর না, যাবার বেলা যত্ন করিয়া লইও অমন লয় রে, যাবার বেলা এই হৃদয়ে করিয়া লইও। ক্ষণ বিলম্ব করবো না। শ্রী গুরুর চরণে আশ্রয় না করলে গৌর হরিকে পাওয়া যায়। শ্রী গুরুর চরণে আশ্রয় না করলে আমরা তাকে পাবো না। শাস্ত্রে বললেন, গুরু তজি গৌরাঙ্গ বুঝি সেই জীব নরকে বুঝি। তাহলে গুরু কৃপাই কেবল অজ্ঞানং তিমিরাঙ্গদস্য জ্ঞানঞ্জন শলাকয়া। গুরু অন্ধকার থেকে যিনি আমাদের আলোর পথ দেখিয়ে দেন, মহাজন বৈষ্ণব পদকর্তা বললেন তিনি কেবলমাত্র দয়াল। সাধুগুরুর সজ্জন, আমরা বিলম্ব করবো না। শ্রী গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পিত হইয়া আমরা গুরুতত্ত্বের মধ্যে একটি ভজন কীর্তন করিয়া ধীরে ধীরে আমরা সে রসামৃত কথা পদার্পণ করব। মায়ের আমার সবাই একবার হাতটা উপর দিকে তুলুন, লজ্জা করবেন না। মায়ের সঙ্গে এই যে আমরা হাতটা উপর দিকে তুললাম, অর্থাৎ মায়ের কাছে আমরা আত্মসমর্পিত হলাম। মাগো, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, আজকে তোমার কাছে আত্মসমর্পিত হয়ে ক্ষমা চাইছি। মা, কৃপা করে আমাদের সমস্ত পাপ ক্ষমা করে আমাদের পার করে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল। হাতটা তুলুন মা, এবার প্রেম সে করতালির মাধ্যমে মহাপ্রভু বললেন, সাথে পাচ্ছে মিলি নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করব সবে করতালি দিয়ে। তাহলে প্রেম যে মহাপ্রভুর সেই রসামৃত কথা, সেই গানটা আমরা পরিবেশন করবো। হাতটা তুলে শ্রী গুরু বিহনে এতি নৌ ভুবনে জীবনে মরণে আর দেব না। শ্রী গুরু বিহনে এতি নৌ ভুবনে জীবনে মরণে আর দেব না। শ্রী গুরু বিহনে এতি নৌ ভুবনে জীবনে
তাড়াতাড়ি শব্দটা মা আপনাদের কাছ থেকে শুনতে চান। একবার প্রেম সে হাতটা তুলে দিন, হাতে ব্যথা যদি থাকে সেটাও চলে যাবে। প্রেম সে সত্য ছিলেন হরি তাতে রাম ধর্মীরা নাপরাতে বংশীদারি ছিল মেরে কানাই। সবাই মিলে সত্য ছিলেন হরি তাতে রাম ধর্মীদারি নাপরাতে বংশীদারি নন্দের কানা। তাপরেতে বংশীদারি নন্দের কানা। ওরে তাপরেতে বংশীদারি নন্দের কানা। अरे दपरते बंशीधरी तेरे कनाई জীবরূপী হনে ভুবনে জীবনে মরণে আর দেহনা। যার কাছে গেলে ভাই কৃষ্ণ কথা, তার কাছে তোমরা যাইও না বিবাহ। যার কাছে গেলে ভাই কৃষ্ণ কথা নাই, তার কাছে তো তোমরা যাইও না রে ভাই। যার কাছে গেলে ভাই কৃষ্ণ কথা নাই, তার কাছে তোমরা যাইও না বিবাহ। যার কাছে গেলে ভাই কৃষ্ণ কথা নাই, তার কাছে তো তোমরা যাইও না রে ভাই। তার কাছে তোমরা যাইও না রে ভাই। ওরে তার কাছে তো তোমরা যাইও না রে ভাই। অদয়ালে তার কাছে তোমরা যাইও না রে ভাই। ओ दयाले तार काचे ते तुमरो दया ना रे भाई জীবরূপী হনে একদিন ভুবনে জীবনে মরণে আর দেহনা। ओ दयाल श्री गुरु की ओरे एक दिन बने जीवने मरणे যার কাছে গেলে ভাই মুখে আসে কৃষ্ণ নাম, ভজন জানিও ভাই বৈষ্ণব অনুসার। যার কাছে গেলে ভাই মুখে আসে কৃষ্ণ নাম, সজন জানিও ভাই বৈষ্ণব বিশাল। যার কাছে গেলে ভাই মুখে আসে কৃষ্ণ নাম, ভজন জানিও ভাই বৈষ্ণব অনুসার। যার কাছে গেলে ভাই মুখে আসে কৃষ্ণ নাম, সজন জানিও ভাই বৈষ্ণব গোসাই। ভজন সেজন জানিও ভাই বৈষ্ণব অনুসার। ওরে সেজন জানিও ভাই বৈষ্ণব গোসাই। সেজন জানিও ভাই বৈষ্ণব অনুসার। ওরে সেজন জানিও ভাই বৈষ্ণব গোসাই। জীবরূপী হনে একদিন ভুবনে জীবনে মরণে আর দেহনা। ओ दयाल श्री गुरु की ओरे एक दिन बने जीवने मरणे অদয়াল জীবনে মরণে আর দেহনা। ওরে জীবনে মরণে আর কেহ নাই। অদয়াল জীবনে মরণে আর দেহনা। ওরে জীবনে মরণে আর কেহ নাই। অদয়াল দেহনা। আর কেহ নাই। অদয়াল দেহনা। আর কেহ নাই। অদয়াল জীবনে মরণে আর দেহনা। ओरे जीवने मरणे आर केओ नहीं অদয়াল দেহনা। यार केओ नहीं অদয়াল দেহনা। यार केओ नहीं ওরে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে গোবিন্দ ভজে, জীবনে মরণে আর কেহ নাই। दयाल श्री गुरु की ओरे एक दिन बने जीवने मरणे आर केओ হাতটা একবার উপর দিকে তুলো। একবার